করলা খেতে একদমই পছন্দ করেন না কি, তাই তো? তবে যারা একদমই খেতে চান না তারা এইভাবে রেসিপিটা তৈরি করুন, দেখবেন এবার থেকে করলা খেতে খুব পছন্দ করবেন। সমস্ত উপকরণ এইভাবে পাতলা করে কেটে নিতে হবে। আলু কাটার পর জলে ভিজিয়ে রাখতে হবে, এতে আলু কালো হবে না। কড়াইয়ে দিয়ে দিন সরষের তেল, তেল গরম হওয়ার পর দিয়ে দিন কেটে রাখা করলা। তবে করলাটাকে এখানে কিন্তু খুব লাল করে ভাজবেন না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিন কেটে রাখা আলু আর পেঁয়াজ। ঢাকা দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন তিনটে উপকরণ বেশ নরম হয়ে আসবে। তখন এর মধ্যে দিয়ে দিন আরও তিনটে উপকরণ: রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। কাঁচা লঙ্কাটা নিজের ঝাল অনুসারে দেবেন। ঢাকা দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবেন। যখন দেখবেন সমস্ত কিছু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে মশলাগুলো। মশলার মধ্যে বিশেষ কিছু লাগবে না, এখানে লাগবে পরিমাণ মতো নুন, হলুদ, হাফ চামচ মতো জিরে গুঁড়ো দেবেন আর দিয়ে দেবেন একটুখানি চিলি ফ্লেক্স। এতে কিন্তু বেশ সুন্দর একটা স্বাদ হয়। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিতে পারেন। দেখুন সমস্ত কিছু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এতে কিন্তু জল পড়বে না। এইভাবেই মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। একদম শেষে এর মধ্যে 1 চামচ মতো পোস্ত ছড়িয়ে দিন। বেশ ভাজা ভাজা করে নামিয়ে গরম ভাতের প্রথম পাতে নিন আর মেখে খেয়ে দেখুন। যদি ভালো না লাগে তখন বলবেন। যারা করলা খেতে একদমই পছন্দ করে না তাদেরও কিন্তু ভালো লাগবে, আগেই বললাম। তাহলে আর দেরি করবেন না, এইভাবে করলা ভাজার রেসিপিটা তৈরি করুন।